বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। যে কোনো আন্দোলনের সফল পরিণতির পেছনে থাকে কতগুলো তাজা প্রাণের বিসর্জন। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলন দমনে হাজার হাজার শিক্ষার্থীর নিষ্প্রাণ দেহ আমাদেরকে আরও একবার ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। সরকার পতনের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত পরিণতি পেলেও আমরা হারিয়েছি অনেক অমূল্য প্রাণ। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থী আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছেন হাসি মুখে। সুপ্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা এখন শুনব আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি সিরাজগঞ্জ জেলার যমুনার চরাঞ্চল চৌহালি থানার প্রত্যন্ত এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক মাদ্রাসা শিক্ষার্থী অদম্য বীর আব্দুল মালেকের বাড়িতে। শুনব স্বৈরাচার সরকার পতনের আন্দোলন যমুনার দুর্গম চরাঞ্চল এলাকায় যেভাবে বেগবান করেছেন তারা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মালেক, আমার বাড়ি চৌহালি। আপনারা জানেন যে স্বৈরাচার সরকার হাসিনা আলেম সমাজের উপরে অনেক নির্যাতন, অত্যাচার, জুলুম করেছে। স্বৈরাচারের আমলে আমরা দাড়ি রাখতে পারি নাই, টুপি মাথায় থাকলে ওরা আমাদের জঙ্গি বানিয়ে ফেলতো। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমরা চৌহালিতে আন্দোলনের শরিক ছিলাম। তারপরে টাঙ্গাইলেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শরিক ছিলাম। যখন রং মার্চের ঘোষণা আসে, সেক্ষেত্রে আমরা একটা পিকআপ ভ্যান নেই, আমাদের সাথী ভাইদের নিয়ে আমরা রওনা হই। কালামপুর আসার পরে স্বৈরাচার হাসিনার পুলিশগুলা যা আছে আমাদেরকে আটকে দেয়, গাড়ি আসতে দেয় না। ওখানে আমাদের দমন করতে চেষ্টা করে, আমাদের অনেকেই লাঠি ছোটা দিয়ে ভয় টয় দেখায়, আমাদের মারতে চাইলো, কয়েকজনকে বাড়িও দিল। তারপরেও কিন্তু আমরা পিছপা হটি নাই। ওখান থেকে আমরা পায়ে হেঁটে হেঁটে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকার উদ্দেশ্যে রওনা হলে সাবান নবীনগরে যখন আসলাম, চিত্ত শহীদের কাছাকাছি, এখানে এসে আমাদের আরো বিপর্যয় পড়তে হয়। এখানে এসে দেখি পুলিশ আর পুলিশ। যখন কোনো দিকেই যাওয়ার কোনো অবকাশ নেই, ওখান থেকে আমাদের আরো অবস্থা ভয়ানক, যে আমাদের মারে, আমাদের লাঠিচার্জ করে, টিয়ার সেল। আমি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছিলাম ওখান থেকে। তারপরেও কিন্তু আমরা পিছপা হই নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগদান করেছিলাম। ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলাম যে আমরা স্বৈরাচার পতন করে ছাড়বো ইনশাআল্লাহ। তা আমরা ঢাকার উদ্দেশ্যে যখন গাবতলী নদী পার হবো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেছে, রাত হয়ে গেছে। তখন অবস্থা আরো ভয়ানক। এখানে গাবতলীতে পুলিশ, র্যাব, সেনাবাহিনীরা মোতায়েন করে রেখেছে, আমাদের ঢুকতেই দিচ্ছে না। ইতিমধ্যে আমাদের ছাত্র ভাইরা আমরা তো আহত অবস্থায়, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তারপরে আমরা শুধু পিছপা হই নাই, গাবতলীতে যে কোনো একটা জায়গায় আমরা অবস্থান নিই আমার সাথী ভাইদের নিয়ে। রাত ওখানে থাকি। থাকার পরে সকালবেলা আমরা কিন্তু গণভবনের দিকে রওনা দিই। তারপরে তো আপনারা দেখলেন যে গণভবন, তারপরে তো স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল। তারপরে আমরা বিজয় উল্লাস করে আমাদের সাথী ভাইদের নিয়ে আমরা চৌলের উদ্দেশ্যে রওনা হই। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার শাসনের নামে জুলুম, নির্যাতন ও দেশের নানা বৈষম্য দূর করতে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সফল করতে দুর্গম চরাঞ্চল এলাকা থেকে আব্দুল মালেকের মতো মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে আওয়ামী হায়নাদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।